আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব যে কিভাবে ঘরে বসে মোবাইল দিয়ে পাসপোর্ট সাইজের ফটো মেক করা যায়। একদম ইজিলি ওয়েতে পাসপোর্ট সাইজের ফটো বানানো যায়। সো কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শুরু করছি। প্রথমে আমাদের যে ফটো আছে, আমার যে ফটোটা আছে সেটা আমরা উঠায় ফেলবো। সেটা উঠাবো কিভাবে, সেটার ব্যাকগ্রাউন্ডে যদি শুধু এক কালার ইউজ করা হয় তাহলে ইজিলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আর প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ক্রোমে যাব, ক্রোমে গিয়ে সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভার। এটা সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসছে সেটাতে আমরা ক্লিক করব। সেটাতে আসার পর এই যে আপলোড ইমেজ, এটাতে আমরা ক্লিক করব। আপলোড ইমেজে আসার পর এই যে আমাদের যে ফটোটা আছে, আমাদের যে রিমুভ করার জন্য যে ফটোটা আমরা উঠাইছিলাম সেটা আমরা আপলোড করব। সেটা আপলোড করার পর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তারপর এই যে বাম দিকে নিচের যে কর্নারে ডাউনলোড অপশন আছে সেটাতে আমরা ক্লিক করব। তারপর প্রিভিউ এই যে অপশন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর আমরা এই ওয়েবসাইট থেকে বের হয়ে আমরা আরেকটা ওয়েবসাইট ইউজ করব, সেটার নাম হচ্ছে কাট আউট প্রো। কাট আউট প্রো এই ওয়েবসাইটে আমরা যাব। এই ওয়েবসাইটে আসার পর এই যে প্রথম যে অপশনটা আসছে, প্রথম যে ওয়েবসাইটটা আসছে সেটাতে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটে আসার পর এই যে উপরের যে ডান দিকে যে 3 ডট মেনু আছে সেটাতে আমরা ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর এই যে প্রোডাক্ট, এটাতে আমরা ক্লিক করব। তারপর এআই এডিটিং, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই যে পাসপোর্ট ফটো এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পর যে আপলোড ইমেজ আসছে, সেই আপলোড ইমেজের উপর ক্লিক করে আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা ডাউনলোড করেছিলাম সেই ফটোটা এখান থেকে ডান আপলোড করে দেব। আপলোড করার পর আমাদেরকে এই সাইডে নিয়ে আসবে। তারপর এই যে আমাদের যে ফটোটা আছে সেটা চলে আসছে এবং সেটা পাসপোর্ট সাইজেই আসছে। এখন আমরা ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা চাইলে আমরা কালার দিতে পারি, বিভিন্ন কালার আছে, যে কোনো কালার ইউজ করতে পারি। নর্মালি এই হোয়াইট কালারটা সবসময় ইউজ করা হয়, সেটা দিতে পারি। তারপর আমরা এই যে কাপড়ের অপশনে যেতে পারি, এখানে গিয়ে আমরা যে কোনো ধরনের কাপড় ইউজ করতে পারি। এই কাপড়টা নর্মালি ইউজ না করে ভালো, আমরা কাপড়টা ইউজ করতে পারি। কাপড়টা ইউজ করলে একটু আর্টিফিশিয়াল মনে হচ্ছে, এজন্য আমরা নর্মাল ফটোটা ইউজ করব। অরিজিনাল যে ফটো আছে এজন্য আমরা সেটা ইউজ করব। এই যে অরিজিনাল ফটোটাই ভালো। তারপর রোম্যান্সের কাপড় আছে, তারপর চিলড্রেন্স বাচ্চাদের কাপড় আছে, মহিলাদের কাপড়, সব কিছুই আছে। সো এগুলো আমরা ইয়ে না করে তারপর আমরা কালার, ঠিক আছে সাদা কালারটাই রাখবো আমরা, হোয়াইট কালার। এরপরে আমরা ফটো স্পেসিফিকেশন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই যে বাংলাদেশ পাসপোর্ট, এই বাংলাদেশ পাসপোর্ট এটাতে আমরা ক্লিক করব, তাহলে বাংলাদেশের যে সাইজ ওইটা চলে আসবে। তারপর পেপার সাইজ, এখানে আমরা যে পেপারটা ইউজ করতে চাই সেটা ইউজ করতে পারি। নর্মালি আমরা A4 সাইজের পেপার ইউজ করা হয়, তাই আমরা A4 সাইজ পেপারটাই রাখলাম। তারপর ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করার পর এই যে আমাদের ফটোটা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এই ফটোটা হচ্ছে আমাদের অরিজিনাল ফটো, আর এটা হচ্ছে আমরা ক্রিয়েট যেটা করেছি সেটা। এখন এই যে ডাউনলোড এইচডি, এটার পাশে দেখেন তো একটা আইকন আছে, এটাতে ক্লিক করব। এই জায়গায় দুইটা অপশন আছে, একটা হচ্ছে পিএনজি, একটা হচ্ছে জেপিজি। জেপিজি দিলে একটু ফটোটা একটু ঘোলা বা একটু নর্মাল ফটো আসবে, এজন্য আমরা পিএনজি সিলেক্ট করব। পিএনজি ইউজ করলে এইচডি কোয়ালিটিতে এটা ডাউনলোড হবে এন্ড এটা আমরা পরে সহজেই প্রিন্ট করলে ভালো ফটো হিসেবে বাইর হইবে। পিএনজি ইউজ করলে এটা আমাদের ভালো ক্লিয়ার ফটোটা ডাউনলোড হবে এন্ড পরে আমরা সহজেই বাইর করতে পারবো, প্রিন্ট করতে পারবো। এখন আমরা ডাউনলোডে ক্লিক করব এন্ড দেন
ডাউনলোড হয়ে যাবে। আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ পরবর্তীতে এরকম ভিডিও আসবে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।